আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গাইস। যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চাচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু ভোটার এলাকা পরিবর্তন করার জন্য আবেদন করেছেন, কিন্তু বারবার নির্বাচন অফিসে যাচ্ছেন, কিন্তু আপনার ভোটার ঠিকানাটি পরিবর্তন হচ্ছে না, বা এই ভোগান্তি কমার জন্য নির্বাচন অফিস কিন্তু দ্রুত সময়ের ভেতর এনআইডি কার্ড এর যে ভোটার এলাকা পরিবর্তন সেটি কিন্তু কার্যক্রম চলমান আছে। আসলে এটা একটা ঢাকা পোস্ট নিউজ পেপার থেকে নেওয়া। আসলে 29 ডিসেম্বর এটি প্রকাশ হয়েছে। ভোটার এলাকা পরিবর্তনের ভোগান্তি কমছে নাগরিকদের। আসলে নাগরিক চাইলে তাদের ভোটার এলাকাটি খুব সহজেই পরিবর্তন করতে পারবে। আসলে বিস্তারিত কী বলা হয়েছে সেই বিষয়ে একটু জেনে নেব। জাতীয় পরিচয়পত্রে এনআইডি বর্তমান ভোটার এলাকা হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে কোনো বা কারণে বর্তমান ঠিকানা পরিবর্তন হলে ভোটার এলাকা পরিবর্তন হয়ে যায়। এতে ভোগান্তি পড়তে হয় নাগরিকদের। সেই সঙ্গে ঠিকানা পরিবর্তন করতে হলে 2বার ফি দিতে হয়। সেবাগ্রহীতার অবশেষে এনআইডি ঠিকানা পরিবর্তনের এই ঝামেলা থেকে রেহাই পাচ্ছে নাগরিকরা। আসলে তাদেরকে কিন্তু যে খুব দ্রুত সময়ের ভেতর এনআইডি পরিবর্তন করতে পারবে, এলাকা পরিবর্তন। ইসি কর্মকর্তা জানিয়েছেন, নাগরিকদের এনআইডি সেবা সহজীকরণ সম্প্রতি একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি যাচাই বাছাই শেষে সমস্যা ও উত্তোলনের উপায় বা নিয়ে একটি প্রতিবেদন জমা দিতে হবে। সেবা সহজীকরণ কমিটি এবং প্রধান ইসি সচিব এবং মাজহারুল ইসলাম দাখিল করা এই প্রতিবেদনে এসেছে বিষয়টি আসে খুব সহজেই কিন্তু যে সাধারণ জনগণ তার এনআইডি ঠিকানা পরিবর্তন বা এলাকা পরিবর্তন কিন্তু করতে পারবে। এতে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান পদ্ধতি বা ব্যবস্থাপনা বর্তমান আবেদনকারী এবং এলাকা হস্তান্তরিক এবং হতে হবে। সেই বা ব্যক্তিতে উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন দাখিল করতে হবে। আবেদন প্রাপ্তির বা উপজেলা বা থানা নির্বাচন অফিসে দাখিলকৃত দলিলাদি যাচাই বাছাই শেষে এবং আবেদন ইস্যু করে। এরপর নির্বাচন অফিসার এবং কর্তৃক আবেদন এবং অনুমোদন করতে হবে। তাদের ঠিকানা বা থানা উপজেলা যে আছে যে এনআইডি সংশোধন করার জন্য, তারা চাইলে খুব সহজে অনুমোদন 2বার যে কর্মকর্তা আছে তাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু আগে তাদেরকে 2বার ফি দিতে হয়েছিল, সেই ঝামেলা থেকে তাদেরকে রেহাই দিচ্ছে। সাধারণ হিসেবে এবং প্রতিবেদন এবং বলা হয়েছে, বিদ্যমান এবং চাহিদা বিভাগ 2 জায়গায় এবং উপজেলা থানা নির্বাচন কর্মকর্তা অনুমোদন প্রয়োজন হয় বা বলে হস্তান্তর এবং কার্যক্রমে ধীর গতি হয়। এর জন্য আবেদনকারী এবং চাহিত বা ঠিকানা এবং উপজেলা বা থানা এবং নির্বাচন অফিসে আবেদন দাখিল করে। সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার দলিলাদি এবং যাচাই বাছাই শেষে এবং অপারেটরের আবেদন ইস্যু করার জন্য অনুমতি দেবে। আসলে তাদের যে আবেদনগুলো আছে এনআইডি সংশোধন বা ভোটার এলাকা যে পরিবর্তন করার জন্য, সেটি তারা যাচাই বাছাই করে যে এতে পূর্ণাঙ্গ ঠিকানা এবং বা উপজেলা থানা নির্বাচন যে অফিসগুলো আছে সেখানে তাদের অনুমোদনের দ্রুততম সময়ের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে। এবার ভোটার এলাকা পরিবর্তনের জন্য উপজেলা বা থানা নির্বাচন অফিসে অধীনে এলাকা হতে ভোটার হস্তান্তর এবং হয়েছে। সেই উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা অবগতির জন্য কার্ড ম্যানেজমেন্ট এবং সফটওয়্যারে তার এলাকা হতে হস্তান্তরিত এলাকা ভিত্তিক ভোটার সংখ্যা এবং ভোটার তথ্য প্রদানের ব্যবস্থা করতে হবে। কিন্তু যে এলাকাগুলো এই যে ভোটার এলাকা পরিবর্তন করার জন্য দিয়েছিল, তাদেরকে সব কাগজপাতি, সব যে দলিলাদি, সব কিছু ডকুমেন্ট যাচাই বাছাই শেষে তাদেরকে কিন্তু দ্রুত সময়ের ভেতর এই ভোটার এলাকা হস্তান্তর সেটি কিন্তু তারা জানিয়েছে। তাছাড়া আবেদনকারী মোবাইলে হস্তান্তর ঠিকানা কার্ড সংগ্রহের জন্য মোবাইলে SMS দেওয়া হবে। এতে বর্তমান নিয়ম অনুযায়ী প্রথমে মাইগ্রেস এবং আবেদন দাখিল করতে হবে। এরপর এবং অনুমোদন হলে হস্তান্তরটি ঠিকানা এবং কার্ড সংগ্রহের জন্য ফি প্রদানকৃত আবার ডকুমেন্ট এবং কার্ডের আবেদন করতে হবে। অনেক সময় যে আমাদের এই ভোটার এলাকা পরিবর্তন করার জন্য যে মোবাইলে SMS এর মাধ্যমে তারা জানিয়ে দেবে, কিন্তু ভুল বা SMS এর করার জন্য কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হয় সাধারণ জনগণদের। তাই এর জন্য তারা আবেদনকারী সরাসরি অফিসে এসে কার্ড সংগ্রহ করতে পারবে। আপনি চাইলে ভোট ট্রান্সফার যে আবেদন করার পর আপনি আপনার কার্ডটি অফিসে এসে সংগ্রহ করতে পারবেন, সেই বিষয়টি তারা জানিয়ে দিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।